তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটা যদি অন্য কোনো বাড়িতে ঘটতো তাহলে মিঠাই এতটা রিয়াক্ট করতো না গো। আরে আফটার অল ওর বাপের বাড়িতে হয়েছে, আর ও যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছে যে ওর বাপের বাড়ির লোকেরা এই ব্যাপারটাতে খুব অসন্তুষ্ট, বুঝেছো? ওই জন্যই এতখানি রিয়াক্ট করেছে। যাই হোক, এই সমস্ত আলোচনা এখন বন্ধ করো, ব্যাপারটা থিতিয়ে যাক। দুদিন ছেলেটা আছে বাড়িতে, আমার মনে হয় এর মধ্যে কোনো গন্ডগোল হবে না। আই হোপ সো। মানে আমিও ভাবছি যে এটাই যেন হয়। আর শোনো, তোমাদেরও না বলি হারিয়ে যাই, তোমরা না এই দুদিন একদম ওকে নিয়ে কোথাও বেরোবে না। আমি বলছি, কোথায় কি দেখবে, আবার কি করে বসবে, তা নিয়ে আবার অশান্তি। আসতে বলো, শুনতে পেলে কি ভাববে বলো তো? শুনতে পেলে কি ভাববে? আমি তো মিথ্যা কথা বলছি না, সত্যি কথাই তো বলছি। যাই বলো না কেন, ছেলেটা না একটু নির্লজ্জের মতো আছে। না দাদা, তুমি ভেবে দেখো, বাহা ওরকম ভাবে চড় মারলো, তারপরেও এই বাড়িতে অন্য কোনো ছেলে হলে না ওই মোমেন্টে বাড়ি থেকে চলে যেত। ভুল করছো। দেখো, আমি যতদূর শুনেছি, তোমরা অনেক বেশি বলতে পারবে, বাহা এবং ওই প্রকাশ ছেলেটি ওরা একসঙ্গে নাকি বড় হয়েছে, মানুষ হয়েছে, ভাই বোনের মতো পিটোপিটি। সেক্ষেত্রে বাহার প্রকাশের ওপর এরকম একটা অধিকার বোধ থাকতেই পারে, আর প্রকাশ সেটা মেনে নিয়েছে। বাহার ওই ব্যবহারটাকে সে অন্যায় মনে করেনি, সে স্পোর্টিংলি নিয়েছে। বিজ্ঞানী বাবু। আরে প্রকাশ, এসো। ব্যস্ত তো আনছিস? না না, ব্যস্ত কেন, আমি একটু স্কুলে যাব। আর তোমাদের বিজ্ঞানী বাবু যতক্ষণ বাড়িতে বসে থাকে না, ওই কাজ আর কাজ, আর আমরা না তার মধ্যেই যা যা কথা বলার সব বলে ফেলি। লাভ, তাহলে মু পরে আসতাম। এই তো ছেলে আমাকে একেবারে অস্বস্তিতে ফেললে। এসব বলে, বসো বসো বসো। একদম নিশ্চিন্ত হয়ে বসো। আর শোনো, তোমার অত সংকোচ করার কিচ্ছু হয়নি। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, মনটা ভালো নেই একেবারে, খুব স্বাভাবিক। লিভ ইট, যা হয়েছে গতষ্ট শোচনা নাস্তি, বাদ দাও। আর আমার কথা শোনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। গিন্নিটিকে নিয়ে একেবারে চিন্তা করো না, মিঠাইকে একটু সময় দাও, দেখবে ও নর্মাল হয়ে গেছে। মু তো উয়াকে নিয়ে কিছু ভাবছিলাম, ও ঠিক লা হইন যাবে কোথাকে। হ্যাঁ, তা তো বটেই। ঠিক না হলে চলবে কেন? ঠিক না হলে সত্যি তো যাবে কোথায়? তারপর আরো দুদিন থাকছো তো প্রকাশ? দুদিন কিসের লিগে? মোর তো ই শ্বশুর ঘরটাতে মেলা দিন থাকবার লিগে মনটো জিছে। আর মু তো ইটো শুনেছি, ও আর্যবাবু প্রবুদ্ধবাবু ই শ্বশুর ঘরটাতে যতদিন থাকে তার থেকে মেলা কম দিন নিজের ঘরটাতে থাকে। সেই হিসাবে ই শ্বশুর ঘরতে থাকবার লিগে মোরও তো হক তো আনছে লয়। হকের কথা যদি বলো প্রকাশ, তাহলে বলবো তোমার শ্বশুর বাড়িকে আমি যতটা চিনেছি তাতে আমার মনে হয় তুমি থাকতে চাইলে এরা তোমায় সারা জীবন মাথায় করে রাখবে, কোনোদিন কোনো বিরক্তির প্রকাশ এরা দেখতে দেবে না। তাহলে তুমি থাকবে কেন? মানে এরা রাখতে চাইলেই বা তুমি থাকবে কেন? তোমার নিজের মাটি নেই, তোমার জমি নেই, তোমার শিকড় নেই, তুমি সেসব ছিন্ন করে এদের দেওয়া সুযোগটা হাত পেতে নিতে থেকে যাবে কেন? আর প্রকাশ, একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। তোমার এই আর্যই বলো প্রবুদ্ধই বলো, এদের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় ঠিক না, জানো তো। আসলে এদের তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে, তাই ওদের সঙ্গে তুমি যে তুলনাটা করছো এটা ঠিক খাটে না। দেখো, আমার মনে হয় বেচারা কিন্তু এই কথাটা বলতে চায়নি। আমরা তো অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলি, তার আক্ষরিক অর্থ ওইভাবে ধরলে অনেক মানে বেরোয়। প্লিজ তুমি এই সব মানে বার করতে যেও না। ও বলে ফেলেছে লিমিট। কিন্তু তুমি কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো? তুমি বুঝতে পারছো? ঘড়ির দিকে তাকাও, কি অবস্থা দেখেছো? আমি এলাম। হ্যাঁ প্রকাশ, আমি যাচ্ছি, আসছি গো। সাবধানে যাস কি? বলো প্রকাশ বাবু, কি বলতে এসেছো? ও একটু কথা বলার ছিল, কিন্তু তোরা সেই কথাটা কিভাবে লিবি মু জানিকলা। দূর পাগল, নিজের মানুষের কাছে কেউ কথা বলতে এত হেজিটেট করে?
যদি ভুলভাল কিছু মুখে ফেলো বকে দেবো, ল্যাংটা চুকে গেল। এখন প্রাণ খুলে বলো তো কি বলতে এসেছো? শুন বিজ্ঞানী বাবু, ও মিঠাই পলাইন মোর কাছে যে ছিল আর মুও ফিরাইনতে পারিকলাই বলে মোর কিন্তু মেলা ঠকাটা হইছে। কি তুমি কি বলছো প্রকাশ? আমি বুঝতে পারছি না। ও দিক ওয়ারা যদি ওয়াদিকের মেয়াটোকে দেখে শুনে বিহাটো দিতক, তা হইলে তো ইমন খালি হাতে পাঠাইতে পারতকলা লয়, ও মেলা কিছু দিয়েই পাঠাইতে হতক। তুমি এখনো কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। লা বুঝার মতো কিছু তো বলিলাই বিজ্ঞানী বাবু। দেখ মুরা গরিব মানুষ তো আনছি, দুবেলা ও পেট ভরে ভাত তো জোটেলা, আর এদিকে মিঠাইয়ের ঘরটোতে সকলে 4 বেলা মহানন্দে ভোজট করে। মুদিগের তো এক বেলা ভাত তো জুটাতে মাঝে মাঝে কালঘাম তো ছুটে তো যায়। তারপরতে ও বাড়িতে একটু বাড়তি লোক। বাড়তি? বাড়তি বলতে তুমি ঠিক কাকে মেন করছো প্রকাশ? মোর কোথাতে কিছু মনে তো করিসলাই বিজ্ঞানী বাবু। দেখ ইতদিন মোরা 3 জনতে মোর মা বাপ আর মু কোনো প্রকারে খাবার তো জুটাইতাম। তারপরতে ও মিঠাই মোদিকের ঘরতে যাওয়াতে একটু বাড়তি পেট বেড়েছে। এবার মোর ছিলামিয়া হলে আরেকটু খরচ বাড়বে। মোর বহুটোর তো ও বাস্তবের মাটিতে পাটও দিয়ে চলাটা অভ্যাস তো লাই, তার লিগেই ও কিছু বুঝতে তো চাইলা। কোথাকে লিজের দাবিটা আদায়টা করে লিবেক, তাহলে যেগুলান পেইনছে সেগুলান পর্যন্ত ফিরত তো দিয়ে যেছে। মুরা খুবই গরিব মানুষ তো আনছি বিজ্ঞানী বাবু, আর ভালো তো থাকার লিগে কারলা ইচ্ছাটো যায় বল। তুমি কি চাও প্রকাশ? আসলে মোর কিছু টাকা তো হলে ভালো তো হতো। লা মু মোর ন্যায্য দাবিটাই বলছি। ভালোবাসার বিয়েতে কোনো দাবি চলে না। ভালোবাসার বিয়েতে ন্যায্য দাবি ভালোবাসাই। মিঠাই তোমাকে ভালোবেসে তার সব সুখ ত্যাগ করে জীবনটাকে বাজি ধরে সে তোমায় বিয়ে করেছিল। আমার ধারণা ছিল তুমিও তাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলে। কোনো দাবি এখানে অবান্তর। এর থেকে অনেক সহজ, অনেক ভদ্রস্থ হতো প্রকাশ, তুমি যদি তোমার প্রয়োজনকে ব্যাখ্যা করে আমাদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে। মু তো কিছু চাইছি ইকলা, মু তো মোর দাবিটাই। কোনো দাবি নেই, কোনো দাবি নেই, দাবি অবান্তর। তাছাড়া তুমি কিছুক্ষণ আগে একটা গর্হিত, একটা আপত্তিকর কথা বলেছো। তুমি বলেছো মিঠাইকে বিয়ে করে তুমি ঠকে গেছো। মিঠাইয়ের মতো মেয়েকে পেয়ে যে ঠকে যাওয়ার কথা বলতে পারে, পৃথিবীর কোনো রত্নই তাকে কোনোদিন কোনো লাভ দিতে পারে না। কারণ পৃথিবীর আসল রত্ন সম্পর্কে তার কোনো চেতনাই তৈরি হয়নি, কোনো বোধই তৈরি হয়নি। এনিওয়ে, তুমি যে তোমার এই মনের কথাগুলো তোমার শ্বশুরবাড়ির আর কাউকে না বলে বেছে বেছে আমাকে বলেছো, তার জন্য আমি ধন্য। কারণ একেই তাদের দুঃখে ভরা জীবন, তার মধ্যে তাদের আদরের জামাইয়ের কাছ থেকে এই কথাগুলো শুনলে সে দুঃখের পরিমাণ আর অনেক বেড়ে যেত। তাদের প্রিয় মেয়ের মাথাটা চিরকালের জন্য তাদের কাছে হেঁট হয়ে যেত। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।